চাকরি চুরির মাস্টারমাইন্ড সুজিত বসু, বিস্ফোরক দাবি অর্জুন সিং এর। চাকরি চুরির মাস্টারমাইন্ড রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন নোয়াপাড়ার বিধায়ক তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, সোমবার 10.5 ঘন্টা জেরার পর পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। নোয়াপাড়ার বিধায়ক বলেন, মোদিজি কথা দিয়ে কথা রাখেন। উনি বলেছেন বাংলায় মহাজঙ্গলরাজ শেষ হবে, আর যারা দুর্নীতিতে যুক্ত কিংবা অপরাধী তাদের স্থান হবে জেলে। তার দাবি, শুধু সুজিত বসু নন, পুর নিয়োগ দুর্নীতি মামলায় 62 জন পুরসভার পুরপ্রধানরা গ্রেপ্তার হবেন, যারা চাকরি চুরি করে বিক্রি করেছেন। মোদিজি নিজের কথা রাখেন, যেটা কথা দেন। উনি বলেছিলেন মহাজঙ্গল রাজকে আমরা শেষ করব, আর প্রত্যেকটা চোর, প্রত্যেকটা যারা দুর্নীতি করেছে, প্রত্যেকটা যারা অপরাধী আছে তাদেরকে চুন চুনকে আমরা তাদের জেলে ঢোকাবো। এই লোকটা সুজিত বোস চাকরি চোরের মাস্টার মাইন্ড। আমি আগেও বলেছিলাম চাকরি চোরের মাস্টার মাইন্ড আছে, এই অ্যারেস্ট হবেই, এই অ্যারেস্ট হবে। আরও সব 62টা চেয়ারম্যান অ্যারেস্ট হবে পৌরসভা। এখন বর্তমানে যারা চেয়ারম্যান আছে তারা চাকরি চুরি করে বিক্রি করেছে, এরা কেউ বাঁচবে না, এদের এগেনস্টে প্রমাণ আছে। 62টা চেয়ারম্যানের মধ্যে কি পৌরসভার চেয়ারম্যানের মধ্যে ব্যারাকপুরেও তো অনেক না, ব্যারাকপুর প্রপার ব্যারাকপুর যে মিউনিসিপ্যালিটি আছে সেখানে কিন্তু চাকরিই হয়নি। টিটাগড় আছে, আপনার এতে আছে, কামারহাটি আছে, খড়দা আছে, বড়নগর আছে, সবই আছে। তার অভিযোগ, সল্টলেক সেক্টর 5-এ সুজিত বসুর পুত্রের নামে একটি রেস্তোরাঁ আছে, কিন্তু সুজিত বসু নিজে হাওলা নেটওয়ার্ক চালাতেন। সুজিত বসুর পুত্রের রেস্তোরাঁয় আশেপাশে যতগুলো রেস্তোরাঁ আছে সবকটি হাওলার র্যাকেটের সঙ্গে যুক্ত। বিধায়কের আরও অভিযোগ, ফিরহাদ হাকিমের মেয়ের দুবাইতে 30টি রেস্টুরেন্ট আছে। তার দাবি, এবার তৃণমূলের জেল যাত্রা শুরু হলো। কোনো চোর বাঁচবে না। মোদিজি স্পষ্ট বার্তা দিয়েছিলেন, মানুষ তার উপরে ভরসা করেছে, কোনো চোর বাঁচবে না। আরে চোরকে বাঁচাবেন কেন? আপনি বাঁচাতে চাইছেন চোরকে, চোরকে কেন বাঁচাবেন? সুজিত বোসের ছেলে রেস্তোরাঁ থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করেছিল। সুজিত বোসের ছেলে শুধু রেস্টুরেন্ট চালায় না, সুজিত বোস হাওয়ালা নেটওয়ার্ক চালায়। ওই যেখানে ওর রেস্টুরেন্ট আছে ওখানে আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট আছে সব হাওয়ালা র্যাকেটের সঙ্গে যুক্ত আছে। ফিরহাদ হাকিমের মেয়ের 30খানা রেস্টুরেন্ট আছে শুধু দুবাইতে, 30খানা। শুধু দোকানের ভাড়া লাগে খুব মাসে খুব কম লাগলে 2.5 কোটি টাকা। ভাই এটা আমি বলতে পারবো না, এটা তো এজেন্সির কাজ আছে, আমি কি এজেন্সির স্পোক্স পারসন তো না। খাতা খুললো? খাতা খুললো না, খাতা শুরু হলো, খাতা স্টার্ট হলো। কিসের খাতা? ওই জেল যাওয়া তৃণমূলের চোরদের। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রীকে কটাক্ষ করে অর্জুন সিং বলেন, আগে যিনি রোলের দোকান চালাতেন আজ তিনি হাজার হাজার কোটি টাকার মালিক। ওনার এত টাকার উৎস নিয়ে প্রশ্ন তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। প্রথম দিন আপনাকে বলেছিলাম জেলে যাবে, কয়েক হাজার কোটি টাকা মালিক আছে। একটা রোল বিক্রি করে আপনি আপনার সংসার চালাতে পারবেন না, সে হাজার হাজার কোটি টাকা। ওর যে হোটেল আছে, হোটেলের দাম কত জানেন? 100 কোটির দাম আছে। যে প্লেস, যার জমি আছে নিউ টাউন, 100 কোটি টাকা দিয়ে হোটেল বানিয়েছে। সেটা হোটেল 45 লক্ষ টাকা এডিপি। ভাই 45 লাখ টাকা চুনোপুটি কথা বলে দিলেন। 45 কোটি টাকা পাওয়া যাওয়ার কথা ছিল। যদি আশেপাশে কয়েকটা বিল্ডিং যদি করতো, সেখানে 45 কোটি টাকা পেত। তার জোরালো দাবি, চোর মুক্ত বাংলা গড়ে তোলা হবে। নোয়াপাড়া কেন্দ্রের বিধায়কের সংযোজন, নিয়োগ দুর্নীতি মামলায় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি টান পড়বেই। রাজ্যের আরেক প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষও জেলে যাবেন। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত এখনো শেষ পর্যায়ে, সুতরাং এই মামলায় আরও অনেকে ধরা পড়বে। অনেকেই গ্রেফতার হবে। আপনি চিন্তা করছেন কেন? আপনি চিন্তা করবেন না, বাংলায় চোর মুক্ত বাংলা করব। এই আসল রূপটা যাবে অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জি। প্রতি বছর নাম ছিল জেলে যাবে।
রতিন ঘোষে জেলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আরো আছে, ওর তো আরো শিল্পী আছে। ও তো রতিন ঘোষে আরো বড় বড় স্কেম মধ্যে বেরোবে, আপনি চিন্তা করুন। খাদ্য আছে, আরো আছে। ওখানে একটা সাহা কোম্পানি আছে, জানেন তো, তার সঙ্গে পুরো র্যাকেট চলে আছে, সব ধরা পড়বে। ভাই অনেকে ধরা পড়বে, আমি তো স্পোক্স পারসন নাই, ইডি আমি বলে দেবো কে ধরা পড়বে। কিন্তু যাদের যাদের ইনকোয়ারি হয়েছে, পুরো প্রায় ইনকোয়ারি কমপ্লিট আছে, তথ্য বেরিয়ে গেছে, ওরা ধরা পড়বে। ব্যারাকপুরের সাংসদ তো পোস্ট পোল ভাইলেন্সে যাও, আছে ওনার নাম, দেখা যায় কি হচ্ছে। খুঁজে পাওয়া যাবে কি, মানুষের রাজনীতি করে নিত। ও তো সরকারি সরকারি গুন্ডাগর্দি করে বুথ লুট করিয়েছে সরকারের পুলিশকে দিয়ে, আর জিতেছে। মানুষের ভোটে জিতেনি, 1,75,000 নাম বাদ হয়েছে এখানে। ও ভোটে জিতেছে 50-60 হাজার। ভাবুন ভোটটা কিভাবে জিতেছে।